রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলো নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী আরও বলল সাধারণ মানুষকে যে আমাকে ভরসা করেন তো, তাহলে এসআইআর নিয়ে চিন্তা করবেন না। নওশাদ সিদ্দিকী এ ব্যাপারে কী বলছে তার মুখ থেকেই আমরা শুনে আসি। এবং যারা ভিডিওটা দেখতো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলো নওশাদ সিদ্দিকী কী বলছে এ ব্যাপারে আমার মুখ থেকেই শুনে আসি। আতঙ্কিত হবেন না। কালকে সন্ধ্যার দিকে বড় দরবার, খুরফরসি বড় দরবার তো আপনারা জানেন, একটা ছোট দরবার একটা বড় দরবার। তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি, আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ, এর ওর বাড়ির কাজ করে, সংসার চলে, আমার হাত ধরে বলছে, ও ভাই আমি কি হয়েছে গো ফুপু, ফুপু বলি, ও ভাই কি হয়েছে ফুপু বলো না, এই নাকি কাগজপত্র হ্যান ত্যান কি হবে না হবে, কি করবো বলো তো, আজকে নাকে তেল দিয়ে ঘুমা। হ্যালো ফুপু বয়স্ক, 2002 সালের ভোটার লিস্টে তোমার নাম আছে, কেউ খুঁজেছে? বলে হ্যাঁ ওইগুলো আছে। আমি তাহলে আমার চাপ খাচ্ছ কেন? আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নেই, নাকে তেল দেবো না। এটা আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের। আমি একটা উদাহরণের জন্য বলি, এই ঘোজের মাঠ, এই জায়গাটার নাম পাড়া কি ঘোজের মাঠে। এখন তো আমাদের এখানে পালোয়ান লোক আছে, আমরা জানি ঘোজের মাঠের পালোয়ান লোক আছে, কোথায় গেল সব আছে পালোয়ান লোক আমি জানি। এবার বলুন পালোয়ানদেরকেই দিয়ে বলি, ঘোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায়, সব ছুটে তো প্রথমে কি করছে, বাঘ এসেছে, তৃণমূল বলছে পালা, বাঘে খেয়ে নেবে, ছুটছি সবাই, ঘরে ঢুকে পড়েছি, ঘরে ঢুকে পড়েছি। তো তৃণমূলের কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করেন, প্রথম কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। বাঘ এসেছে তোরা পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি বাঘটাকে আনছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসছে, এটা মাথায় রাখবে। এই যে এসআইআর যেটা বলছে, এ একই ভাবে রাজ্য সরকার এর সাথে যুক্ত। যতই চিৎকার করুক না কেন, এই মিডিয়ায় ভিডিও হচ্ছে, এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে, নটোরিয়াস ক্রিমিনালের কাছে যাবে কি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে। আমি একদম ভালো করে জানি কার ভিডিও যাবে বলতে পারছি না, কিন্তু যাবে। ঠিক আছে, আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে, না ভুল বলে না ভুল করে 20টা মামলা খেয়েছি আমি। যদি ভুল করি কি করবে গো, কটা দেবে? বুঝতে পারছো? আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি। একটা ডেট শুধু ভুল বলেছিলাম, 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম, সেটাও আমি না প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি এই ধরনের রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করবো না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যেটা আজকে তৃণমূলের অবস্থা হয়েছে। মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে 2021 সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল, যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে। আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়াই মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন, বিজেপি তৃণমূল কি আলাদা? বলবেন না, বিজেপি তৃণমূল একটি বৃন্তে দুটি ফুল। প্রমাণ হয়ে এক্সপোজ হয়ে গেছে। যাক, পশ্চিম বাংলায় এসআইআর করতে দেব না বলে তৃণমূল প্রচুর লাফালাফি করছিল, তো করছিল ভাই, এসআইআর হতে দেব না। তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, সামনের মাস থেকে শুরু হবে, অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে, কাজ অলরেডি চলছে। আর আজকেও বলছি আমি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এসআইআর কে সমস্যা তৈরি করতে চাইছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন, সাপে কামড়ে মারা গেলে, সাপে কামড়ালে 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে এবিএস থেকে অ্যান্টিভেনাম বলা হয়, যদি কারো গায়ে প্রয়োগ করা হয় সে বেঁচে যেতে পারে। তাই ওকে এটা চলে যাবে। 90 মিনিট থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বাঁচে যেতে পারে। কিন্তু অনেক ঘটনা দেখবেন, চাষিবুষি মানুষ, সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে, খবর আছে তো? ওটা কি সাপের বিষে মারা গেছে?
মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি, ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে, ওর হার্ট ফেল করেছে, আতঙ্কিত হয়েছে সাপ কামড়ে মরে যাবো, হার্ট ফেল করেছে। যদি সাপে কামড়ানোর মধ্যে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দেওয়া যায় শরীরে, মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে। তাহলে সাথে সাথে কিভাবে মরছে? হার্ট ফেল করার জন্য, আতঙ্কিত হওয়ার জন্য। আমার বক্তব্য এখানে, আতঙ্কিত হবেন না, তাহলে হার্ট ফেল করবে আপনার। পাড়ায় বাঘ ঢুকেছে, পাড়ার বাঘকে ভোজের মাঠের পালওয়ান দিয়ে খাঁচাই আমরা করবো। বুঝতে পারছেন কি বলছি? এসআইআর হবে, হবে এসআইআর হোক। আপনার নানির বাড়ি, আমি কবর দেখালে অনেকে রাগ হয়, কবর দেখালে ছেড়ে দিয়েছে। এবার আপনারা যারা উপস্থিত আছেন, বাপেরা আর মায়েরা বলুন, বয়স্করা, ইয়ং ভাইদেরকে আর বলতে লাগবে না। কি গো, ও বলছে যা হবে ভাইজান দেখা নেবে, বয়স্করা ভাইজান দেখা নেবে, মায়েরা ভাইজান দেখা নেবে, কিন্তু একটু ভয়টা কাটিয়ে দিচ্ছে। বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন, আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে? একটু বলুন, এই হা না বলবেন তো, জোরে বলতে ভয় লাগছে নাকি? আপনি বাংলাদেশে ঘুষপেটিয়া নাকি? তাহলে বলে আওয়াজ নেই কেন? শুভেন্দু অধিকারীর বিজেপি নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছেন, আর আপনি চুপ করে বসে থাকবেন? ওদের সামনে চোখে চোখে কথা বলতে হবে আগামী দিনে। তো আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন? আমরা ভয় পাবো কেন? যারা আমাদের কাগজ দেখতে চাইছে, যারা আমাদেরকে ঘুষ পাঠিয়ে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে, তাদের নানি দাদিকে খোঁজ নিয়ে দেখুন, সব কাঁটাতাল পার করে এসেছে, আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে। তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদের ভয় দেখানো হচ্ছে। আপনাদের নানার বাড়ি কোথায় বলুন? ইন্ডিয়াতে তো, পশ্চিমবাংলায় তো। আর নানির বাড়ি এখানে, মানে মাতৃকুল আর পিতৃকুল দুটোই, শিকড় আমার এখানে। আমি ভয় পাবো কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখিয়ে, এই এসআইআর নামে ভোট ধরা কল দেখিয়ে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার পাশে থাক, তোর ভোট থাকবে না, ওর বাপের ভোট। হ্যাঁ, কেটে একটা দেখুক না, যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে, ছেড়ে কথা হবে না কোন বৈধ ভোটারকে যদি থাকে। তাই আপনাদেরকে আরো আমি খুলে ব্যাখ্যা করছি। মমতা ব্যানার্জি সরকারের লোকজন কি বলছে? এসআইআর হতে দেব না। আমরা বলছি হাগু আমাদেরকে বাঁচাবে। আমি আপনাদের একটা কথা বলি, এই সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে। যখন ধরতে পারবেন তখন একই সকাল রাতের চেয়ে অন্ধকার। আপনারা ধরতে পারছেন না, বাবা সরে আসো না, কেন করছো? বাচ্চাটাকে সরাবো, এদিক থেকে সরে আসো, দিচ্ছে একই সকাল রাতের চেয়ে অন্ধকার বলবে। মমতা ব্যানার্জির দলের লোকেরা বলছে এসআইআর করতে দেব না। আর মমতা ব্যানার্জি 80,600, কত? 80,600 বুথ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। কি হবে এবার? যাবে কোথায়? বলছিল এসআইআর করতে দেবে না, ভাবছিল আমার দাদা খুব ভালো, এটা যাবেন কোথায় বলুন? ওদেরই সরকার 80,600, কত? 80,600 বুথ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে। আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে 8,060 জন, মানে কত হচ্ছে? প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য। এবার কোথায় যাবেন? বাঘ তো ঢুকে গেছে পাড়াতে, বাঘ পাড়াতে ঢুকে গেছে। আপনার পাড়ার জন্য এসআইআর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে, যাবেন কোথায়? ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন, সমাধান হয়ে যাবে? বাঘ চলে যাবে? বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, বাঘকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন, তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না। সংসার ধর্ম আছে, নামাজ কালাম আছে, পুজো অর্চনা আছে, কাজ কাম করে ঘরে ঢুকে দরজা দিয়ে বসে থাকলে খাবেন কি বাপ? ঘরেই তো মরে যাবেন। তাহলে বাজি আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। পালোয়ান গুলো আসুন, এই ভোজের মাঠে পালোয়ানরা বেরিয়ে আসুন। আসুন, যে অফিসার এসআইআর করতে আসছে তার নাম, ফোন নাম্বার, কোন দপ্তর থেকে আসছে তার ছবি একটা নিয়ে রাখুন। ভদ্রতা বজায় রেখে, কোন রকম খারাপ ভাষা বলবেন না, কোন অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না। কাজ কি হবে? বাবু আপনি এসআইআর করতে এসেছেন, আপনি কোন দপ্তরে চাকরি করেন, আপনার আইডি কার্ডটা দেন,
কেউ পাড়ার 2-4 জন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন, ওনার ছবিটা তুলে রাখুন, ওনার একটা ভিডিও করে রাখুন। কেন বলুন তো, কেন? ও বেটা এসে এসআইআর করে চলে গেল, আর আমার পাড়ার রাম চাচা, এই রহিম চাচা, রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায়, ও আইনের মাধ্যমে ওর সাথে বুঝে নেবো তো, ওর ডিটেলস তো আমাদের কাছে আছে। আমাদের পাড়ার ফতেমা মা, সরস্বতী মায়ের যদি নাম কেটে দেয়, আমরা ছেড়ে দেবো? তাহলে যে অফিসার এসেছিল তার বিরুদ্ধে কি হবে? আইনি লড়াই হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিরুদ্ধে লড়াই চলবে। এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, বাঘ তার আবার নাম করে বাঘ আপনাকে যদি খাইয়ে দেয় আপনি ধরতে পারবেন? তাহলে আপনাকে, আপনি যদি নিজে বার হন, বাঘকে খাঁচাই ভরতে হবে। এরা বাঘকে খাঁচাই ভরবে না। যদি বাঘকে সত্যিকারের খাঁচাই ভরার চেষ্টা করতো, তাহলে 80,600 অফিসার দিত। এই বলুন, বরঞ্চ বাঘকে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে, তাহলে কি হচ্ছে? 80,600 লোককে রিক্রুট করেছে। এই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো, চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। আমি একটা উদাহরণ নয়, বাস্তব কথা বলছি। এখানে যারা উপস্থিত আছেন, যার প্রত্যেকের বাপেরা 2002 সালের ভোটার ছিল, 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে, ওটা তুললেই ছেলের জেনারেশন ক্লিয়ার হয়ে গেল। তারপরে বলছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি, কিভাবে কোন কোন কাগজ আনতেন ডিক্লেয়ার অফিসিয়ালি হয়নি, ওই জন্য আমি সবটা বলতে পারি না। আমি তো আইনসভার একজন সদস্য, আমারও কিছু বাধ্যবাধকতা থাকে। যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে, এই মানে বুথে নেবে কাজ শুরু হবে, ডোর টু ডোর, সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো। আমরা আপনাদের জন্য এক্সপার্ট দেব, আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে। কার কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো জানকারি থাকলে, এই পেপারটা নাই, কোথা থেকে জোগাড় করতে হবে, 2002 এর ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে পাবো, সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেব। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই। আর সর্বশেষ কথা বলি, আপনাদের ভাই, ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো? এই ভরসা করেন তো নাকি? এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয়? স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে, আপনাদের সাথ দেওয়ার জন্য, আপনাদের কথা বলার জন্য। সে বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে অসহায় মানুষের কথা বলার জন্যই তো আজকে আমার নামে 20টা মামলা। আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম, এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম, দুটো মন্ত্রী, মানে একাধিক মন্ত্রী পেয়ে যেতাম। কিন্তু আমি ওগুলোকে সব ঠুকরে দিয়েছি। একদিকে মন্ত্রী, টাকা, ভয়, আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা, আস্থা। আমি কিন্তু আপনাদের